নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 29শে জানুয়ারি 2025, 15ই মাঘ 1431 বঙ্গাব্দ, তিথি অমাবস্যা, বুধবার, নক্ষত্র থাকছে উত্তরাষাঢ়া, যোগ সিদ্ধি, চন্দ্র মকর রাশিতে গোচররত, রাহুকাল বেলা 12:34 থেকে বেলা 1:54, শুভ সময় হিসাবে সকাল 10:19 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। অত্যন্ত শুভ একটা তিথি। আজকের দিনে বিশেষ উপাচার, দান ধ্যান, পুণ্য স্নান অবশ্যই সেরে ফেলবেন। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ নতুন কিছু দায়িত্ব আপনি হাতে তুলে নিতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ সম্মাননা আপনি পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অবস্থান ভালো, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও দৃঢ়তর হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জ যদি এক্সপেক্ট করছেন, এই সময় কিন্তু সেটা ঘটতেই চলেছে। যাদের দীর্ঘদিনের স্যালারি হাইকের একটা ইচ্ছা ছিল, সেই জায়গা থেকেও কিন্তু এই সময় পজিটিভ কিছু নিউজ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি আজ পিতৃতুল্য মানুষজনদেরও বিশেষ ফেভার আপনি এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা কালীর মন্দিরে লাল পুষ্প নিবেদন করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে আজ কর্মে নতুন জোয়ার আসছে বলা যেতে পারে। মন অত্যন্ত প্রসন্ন থাকবে। কিছু ভালো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। বিজনেসের ক্ষেত্রে একটা স্টেডি গ্রোথ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফও স্টেবল। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। নতুন কোনো বিজনেসের সেট আপ যদি অ্যাড অন করতে চাইছেন, এই সময় প্রপার একটা টাইম। নতুন কোনো শিক্ষার সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের স্কিলকে এই সময় শান দিয়ে নেওয়ারও সুযোগ রয়েছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো শীত বস্ত্র দান করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আজ মানসিক দৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে জীবনে বাঁচার বা একটা জায়গা তৈরি করার আলাদা এনথিউ আজ লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল একটা গ্রোথ প্রত্যেকটা সেক্টরে এক্সপেক্ট করা যায়। এই সময় আটকে থাকা টাকা পুনরুদ্ধারের পাশাপাশি আপনার ঋত সম্মান বা যেই সম্মান আপনার প্রাপ্য, যেটা হয়তো আপনি কোথাও মনে করছিলেন যে আমার প্রাপ্য সম্মান আমি পাচ্ছি না, সেই জায়গা থেকে সব অভিযোগ কিন্তু আজ মেটার দিকে। মানুষজনের নির্ভরযোগ্যতা বাড়বে। নতুন কিছু ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে সক্ষম হচ্ছেন। হঠাৎ করে কোনো নতুন কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। তবে বাড়ির পরিবেশে যতটা সম্ভব বাণীতে নিয়ন্ত্রণ রাখলেই তত ভালো এই সময়। অহেতুক কোনো বাদ বিবাদে জড়াবেন না। কোনো লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকাই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অন্যের দান করুন এবং তিল দান করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে একটা ওভারঅল গ্রোথ যেমন রয়েছে, তেমনি মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন লেভেল লক্ষ্য করা যাচ্ছে। টিম ওয়ার্কের থ্রু খুব ভালোভাবে আজকের দিনটাকে এক্সিকিউট করতে পারবেন এবং নিজের ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। প্রাপ্তিযোগ বেশ বলিষ্ঠ। নতুন কিছু অভিজ্ঞতাকে সঞ্চয় করতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, লাভ লাইফও স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক জার্নি আরও বেশি শক্তপোক্ত হবে। হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও ওভারঅল কিন্তু রিটার্নের সম্ভাবনাটা অনেক বেশি তার থেকে। এই সময় মানসিক দিক থেকে বলিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। নিজের ইচ্ছাকে পূর্ণতা দিতে বলিষ্ঠ পদক্ষেপ এই সময় নিতে সক্ষম হবেন। ওভারঅল কিন্তু এই সময় যোগ যেটা আজকের দিনের পরিপ্রেক্ষিতে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন এবং তিল দান করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে
আজ নিজের জায়গা আরও শক্তপোক্ত করতে সক্ষম হচ্ছেন। শত্রুপক্ষকে নিজের কাজের মধ্যে দিয়ে জবাব দিতে সক্ষম হবেন। বাড়িতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির যদি সম্মুখীন হচ্ছেন, খুব মাথা ঠান্ডা করে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে একটু ডিস্টেন্স আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক, এবং চেষ্টা করুন সেটা নিজেদের মধ্যে মানিয়ে নিতে বা সর্ট আউট করে নিতে, ফেলে না রাখতে। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। খরচ বাড়বে, তবে বাজে খরচে নিয়ন্ত্রণ দেওয়াই শ্রেয়। হেলথের জায়গায় একটু যত্নশীল হতে হবে। ল্যাথার্জেটিক টেন্ডেন্সিকে ঝেড়ে ফেলে নিজের পেন্ডিং কাজগুলোকে দ্রুত শেষ করার মানসিকতা রাখতে হবে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অহেতুক কোনো রকম সমালোচনামূলক পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয়। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা বগলামুখীর উদ্দেশ্যে অবশ্যই আজ একটা হলুদ পুষ্প নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা। আপনার জন্য এই সময় নতুন কিছু সুযোগ ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি অফিসিয়াল জবের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনাকে কেন্দ্র করে এক্সপেকটেশন লেভেল কিন্তু বাড়বে। নতুন কিছু দায়িত্ব কাঁধে চাপতে পারে। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে একাধিক ছোট ছোট জার্নি আপনাকে করতে হতে পারে। এই সময় স্ট্রেস লেভেল একটু হলেও বাড়বে। নতুন কিছু কাজ যদি শুরু করতে চান, এই সময় প্রপার প্ল্যানিং করে তবে কিন্তু এগোবেন। বিজনেসের ক্ষেত্রে একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। মার্কেট মানে আপনার মার্কেটে যে চাহিদা, সেটাকে উপযুক্তভাবে মেনটেন করতে আপনাকে কিন্তু কোয়ালিটি এবং সার্ভিসের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু বিষয়কে নিয়ে মতপার্থক্য আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্মে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবের উদ্দেশ্যে 3টে বেলপাতায় শ্বেত চন্দন সহ নিবেদন করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে আজ কর্মের ক্ষেত্রে কোনো রকম অবহেলা করলে মাসুল গুনতে হতে পারে। আর্থিক পরিস্থিতিকে সামাল দিতে হলে এই সময় খরচে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে চাইলে একটু বুঝে চলুন। পার্টনারশিপ বিজনেস থেকে আজ কিন্তু খুব ইতিবাচক কিছু লক্ষ্য করা যাচ্ছে না। কাজের ক্ষেত্রে আজ কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে, যদিও সবই কাজ হবে, কিন্তু খুব স্মুথলি সেটা হচ্ছে না। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো। চেষ্টা করুন নিজের কাজগুলো নিজের দায়িত্বে সম্পাদন করতে। কোনো রকমভাবেই আজ কিন্তু কাউকে টাকা পয়সা বা পরামর্শ যেচে দিতে যাবেন না, তাহলেই প্রবলেম ফেস করবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, পবিত্র স্নান, পূর্ণ নদীতে যদি পারেন আজ একটু স্নান করে নিজের সাধ্যমতো দান ধ্যান সেরে ফেলুন। পরের রাশি বৃশ্চিক। মানসিক তৃপ্তি আজ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু যদি স্টার্ট করতে চাইছেন ক্যারিয়ারে, সেই জায়গা থেকেও কিন্তু দিনটি ইতিবাচক। হঠাৎ করে কোনো জার্নি এই সময় করতে হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। পরিচিতির সার্কেল বাড়বে। মানুষের সাথে আপনার বন্ডিং বা নির্ভরযোগ্যতার জায়গাটা আরও দৃঢ়তর হবে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা আপনার কোনো ডিমান্ড যদি দীর্ঘদিন পুরো হচ্ছিল না, সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যায়। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। সামান্য পরিশ্রমে বড় সাফল্য লাভ করা সম্ভব। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা বগলামুখীর উদ্দেশ্যে হলুদ পুষ্প নিবেদন করুন এবং আপনার সাধ্যমতো কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে আজ বাচনভঙ্গিতে বিশেষ যত্নশীলতার প্রয়োজন রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। গেট টুগেদারের সম্ভাবনাও প্রবল। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলতে হবে। এই সময় অহেতুক কোনো বাজে খরচ মাথাচাড়া দিলে সেটাকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও দৃঢ়তর হবে। বাড়িতে কোনো রিনোভেশনের কাজ বা
কনস্ট্রাকশনের কাজ যদি করতে চাইছেন এই সময় একটু বুঝে চলতে হবে সেই ব্যাপারে। হঠাৎ করে টাকা কোনো বড় জায়গায় ইনভেস্ট করতে গিয়ে ফেসে যেতে পারে, তাই খুব বুঝে ইনভেস্ট করবেন। ওভারঅল আজকে কিন্তু মাল্টিপল সোর্সকে ইউজ করে আয় করার সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মকর, মানসিক চঞ্চলতা থাকবে, কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী যেই কাজটা আপনাকে আগে করতে হবে সেটাকে বেছে নিন। দরকার পড়লে টিম ওয়ার্কের উপর জোর দিতে হবে। পরিচিতির সার্কেল থেকে এই সময় বেশ ভালোই একটা রেসপন্স পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, তবে খুব বেশি আগে থেকে এক্সপেক্ট করে রাখলে কিন্তু আশাহত হতে হবে। নিজের ডেডিকেশন লেভেলটা কাজের প্রতি আরও বাড়ান এবং কোনো রকম কিছু ডিসপিউট যদি ফেস করছেন সেটাকে নিজে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কাউকে থ্রু হয়ে কাজ করতে গেলে কিন্তু এই সময় প্রবলেম পড়বেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, ইনভেস্টমেন্ট বাড়বে। এই সময় পুরনো কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। হঠাৎ করে কোনো জার্নিও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আজ একবেলা খাওয়ানোর ব্যবস্থা করুন এবং পারলে কোনো শীত বস্ত্রের দান করুন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় কিছু বিশেষ উপলব্ধি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। লাইফে কিছু সার্টেন চেঞ্জেস আপনি হয়তো ভিজুয়ালাইজ করছেন এই সময়, সেই জায়গাগুলো থেকে শিক্ষা নিতে হবে। অহেতুক কোনো বিষয়ে নিজেকে ইনভলভ করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই রেসপন্স করুন। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট একদমই নয়। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে চোখ কান আজ খোলা রাখতে হবে, ফ্রড হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। টাকা পয়সা সামলে বুঝেও আজকে কিন্তু রাখতে হবে, চোট যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। রাস্তাঘাট পারাপারের সময় চোখ কান খোলা রাখুন। কোনো রকমভাবেই আজ কোনো ভুল প্রলোভনে পা দিয়ে নিজের কোনো বিপদ ডেকে আনবেন না। হঠাৎ করে কোনো লং জার্নির এই সময় প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, সেটা আপনাকে হয়তো করতে হতেও পারে। বাড়ি থেকে দূরে কর্মক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে চলেছে, তবে ওভারঅল যদি পরিশ্রমের মাত্রা ঠিকঠাক মেনটেন করা যায় লাভও দেখতে পাবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শিব এবং দেবী কালীর উদ্দেশ্যে আজ অবশ্যই পুষ্প নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় তথা মা কালীর উদ্দেশ্যে কোনো দেবী মন্দিরে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি মীন। নতুন কোনো কিছু স্টার্ট আপ যদি করতে চাইছেন এটা একটা প্রপার টাইম, এগোতে পারেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় কিন্তু বেশ ভালোই একটা ফিডব্যাক লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো বড় সুযোগ কর্মের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু বিশেষ নজরে রাখতে হবে। খরচের জায়গা বাড়বে, তবে ইনভেস্টমেন্টের থ্রু আপনার কিন্তু ক্ষতি হচ্ছে না, উল্টে কিন্তু এই সময় ভালো লাভেরও জায়গা তৈরি হচ্ছে। পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম গাফিলতি এই সময় করা যাবে না। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এই সময় নতুন কিছু আইডিয়া, ইনোভেটিভ কিছু থট প্রসেসকে জেনারেট করতে পারলে 8-10 জনের থেকে নিজেকে আলাদা করে প্রমাণ করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন এই সময় আপনাদের ফেভারে আসতে পারে। লাক্সারি কোনো আইটেমেরও পারচেস এই সময় সম্ভব। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, মা কালীর মন্দির ভিজিট করুন এবং লাল পুষ্প নিবেদন করুন এবং আপনার সাধ্যমতো কোনো নিডি পার্সনকে খাদ্য খাওয়ান একবেলার। ফেভারেবল কালার তো আপনার বললামই। এই সময়কালে যেহেতু আজকের তিথি অত্যন্ত শুভ, মৌনী অমাবস্যা, তাই অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রত্যেকটি রাশির মানুষজনই কিন্তু পারলে তর্পণ করুন এবং কিছু দান ধ্যান করতে পারলে শুভ। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন,